জয় গুরু। খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব সংঘের মূল তত্ত্ব। জয় গুরু। সংঘ বলো, মিশন বলো, আশ্রম বলো, মূলে দু একটা প্রাণীর প্রাণ সম্পূর্ণরূপে উৎসর্গ হওয়া যায়, তবেই এই সব মহৎ অনুষ্ঠান গড়িয়ে ওঠে। একটা প্রাণীর সঙ্গে আরেকটা প্রাণীর খাঁটি সংযোগে যে শক্তি সৃষ্টি হয়, যে দৈবী ভাবের উন্মেষ হয়, তাহারই অব্যর্থ প্রেরণায় শত শত প্রাণ উদ্বুদ্ধ হইয়া একত্রে সম্মিলিত হয়। সংঘ সৃষ্টি হয় এইভাবেই। যাহারা আকুল প্রাণে ছুটিয়া আসে, তাহারা এই প্রাণের স্পর্শ পাইয়াই উন্মাদ হইয়া যায়। দর্শন, বিজ্ঞান, শাস্ত্রাদি এইসব হইল অনেক পরের কথা। আসল কথা হইল ভালোবাসা, প্রাণের বিনিময়। এই পবিত্র ভালোবাসার দ্বারাই মানুষ প্রকৃত মনুষ্যত্ব লাভের অধিকারী হয়। বিবেকানন্দ রামকৃষ্ণের কাছ থেকে বড় বড় দার্শনিক তত্ত্ব খুঁজিয়া পান নাই, পাইয়াছিলেন একটা আত্মফোলা অমায়িক পুরুষের প্রাণের পরশ। এই প্রাণের পরশেই বিবেকানন্দের ভিতর আসল বিবেকানন্দ জাগিয়া উঠিল। তখন এই বিবেকানন্দই হইলেন দার্শনিক, মনস্তত্ত্ববিদ, ধর্মপ্রচারক বিবেকানন্দ। কিন্তু এইসব গুণের বিকাশের মূলে রহিয়াছে জীবন্ত মানুষের পবিত্র অগ্নিময় পরশ। এই স্পর্শেই বিবেকানন্দ উন্মাদ হইয়াছিলেন। নিজেকে ভুলিয়া, নিজের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়া জগদ্ধিতায় জীবন উৎসর্গ করিতে পারিয়াছিলেন। ত্যাগের মূলে যেখানে এই দিব্য পরশ রহিয়াছে, সেইখানেই আশ্চর্য সৃষ্টির লীলা দেখিতে পায়, বৌদ্ধদের সঙ্গে কথা শুনিতে পায়। কিন্তু এই সংঘের মূল কেন্দ্র ছিলেন স্বয়ং বুদ্ধদেব। এত সব ভিক্ষু ভিক্ষুণী যে এইরূপ আশ্চর্য ত্যাগ দেখাইতে পারিয়াছিল, তাহার মূলে ছিল বুদ্ধদেবের প্রতি তাহাদের অমায়িক ভালোবাসা। এই ভালোবাসার আকর্ষণের কাছে অন্য আকর্ষণ তাহাদের কাছে অত্যন্ত ছোট হইয়া গিয়াছিল। এজন্যই তাহারা এমন মহান ত্যাগ দেখাইয়া জগতের আদর্শ হইতে পারিয়াছে। কাজেই সৃষ্টির মূল রহস্যের কথা ভুলিয়া গেলে চলিবে না। সংঘের বেদী সৃষ্টি হয় উৎসর্গীকৃত খাঁটি কয়েকটা প্রাণের ওপর। কাজেই যেখানেই সংঘের সৃষ্টি হইয়াছে, 5 প্রাণ একত্রিত হইয়াছে, সেইখানেই বুঝিতে হইবে কাহারও না কাহারও আত্মদান রহিয়াছেই। এই আত্মদানের মহিমায় প্রাণে প্রাণে দৈবী সম্মিলনই এতগুলো প্রাণকে আবার একত্রিত করিতে পারে। মানুষ ভালোবাসাই চায়, প্রথমে প্রাণে প্রাণে যোগ দেখিয়াই উদ্বুদ্ধ হয়, ইহার পর আর অন্য কিছু। এই আত্মদানকে যাহারা অবজ্ঞা করে, তাহারা সংঘের মূল রহস্য কিছুই বুঝিয়া উঠিতে পারে না। খাঁটি দুটি প্রাণের সংযোগে যে কি অব্যর্থ শক্তির সঞ্চার হয়, তাহা মানুষ বুঝিয়াই উঠিতে পারে না। দর্শন বিজ্ঞানের মূল এই সহজ ভালোবাসা। ভগবতকে আমরা এত শ্রদ্ধার চোখে দেখি, কিন্তু তাহার মাঝে গোপীদের শ্রীকৃষ্ণের প্রতি দৈবী ভালোবাসাই হইল আসল কথা। এই ভালোবাসার কথা, প্রাণে প্রাণে যোগের কথায় দর্শন বিজ্ঞানের সূক্ষ্ম তত্ত্বে অনুপ্রবিষ্ট হইয়া আছে। এই জন্যই দর্শনের মাঝেও মানুষ এত রস পায়। সৃষ্টির মূলে রহিয়াছে এই প্রাণের স্পন্দন। এই স্পন্দন মানুষকে উত্তেজনায় আচ্ছন্ন করিয়া দেয় না, উদ্দীপনায় উদ্দীপিত করিয়া তোলে। মানুষ এই সহজ পথ, ভালোবাসার পথকে ছাড়িয়া দিয়া অনর্থক ব্যর্থ প্রয়াসে সময় অতিবাহিত করে। জগতে যত কিছু বড় কাজ হইয়াছে, তাহার মূলেই রহিয়াছে প্রাণ। দার্শনিক তত্ত্বের সৃষ্টি হইয়াছে পরে। ভগবান জগৎকে ভালোবাসিয়াই সৃষ্টি করিয়াছেন। সৃষ্টির মূলে প্রথমেই তাহার মনে সূক্ষ্ম বিচারের প্রাদুর্ভাব হয় নাই। এমনিভাবেই যেখানেই সৃষ্টি, সেইখানেই প্রাণ বা ভালোবাসা রহিয়াছে। আমরা এই আসল কথাটি ভুলিয়া গিয়া ঐশ্বর্যের মোহেই মুগ্ধ হইয়া পড়ি। আত্মদানকে অনেকেই দুর্বলতা বা অজ্ঞানতা বলিয়া আখ্যা দিয়া থাকে। ইহা হইতেই প্রমাণ হয় তাহারা সৃষ্টির নিগুণ তাৎপর্য এখনও হৃদয়ঙ্গম করিতে পারে নাই। ভালোবাসা বা প্রাণের উপরই যে যত কিছু তত্ত্বের সৃষ্টি, এই কথা মানুষ নিবিষ্টভাবে চিন্তা না করিলে হৃদয়ঙ্গম করিতে সক্ষম হয় না। সংঘের ঐশ্বর্য দেখিয়া অনেক সময় সংঘের মূল তত্ত্ব বস্তুকেই আমরা ভুলিয়া যাই। এই জন্যই যাহাকে উপলক্ষ করিয়া আমরা সম্মিলিত হই, তাহার অন্তর্ধানেই আমাদিগের সংঘের বিশৃঙ্খলা উপস্থিত হয়। সংঘের মূল ভিত্তি যে ভালোবাসার উপর, আত্মদানের উপর, এই কথাটা ভুলিয়া যাই বলিয়াই আমাদের সংঘ স্থায়ী হয় না।
তপস্যা ছাড়া সৃষ্টি রক্ষা করা যায় না। সংঘ সৃষ্ট বস্তু, সুতরাং তপস্যার অভাবে সংঘেও বিকৃতি প্রকাশ পায়। সঙ্গে যাহারা যোগদান করে তাহারা তাহাদের কঠোর দায়িত্বের কথা বিস্মৃত হইয়া যায়। তাহাদের আত্মত্যাগ বা মহান আদর্শের উপরই যে সঙ্ঘের স্থায়িত্ব নির্ভর করে, এই কথা তাহাদের মনে থাকে না। তপশক্তিতেই সঙ্ঘের সৃষ্টি, আবার এই তপশক্তির অভাবেই সঙ্ঘের প্রলয় বা ধ্বংস। মূলে একটা বজ্রদৃঢ় বিশ্বাস না থাকিলে তিলে তিলে প্রাণ বিসর্জন দেওয়া সম্ভবপর হয় না। এজন্যই অবিশ্বাসীর সঙ্গে স্থান হয় না। এই অবিশ্বাস লইয়া যাহারা সঙ্গে আছে তাহারা সঙ্ঘের শক্তিকে খর্ব করে। ইষ্টবস্তুতে সম্পূর্ণ দেহ মনের সমর্পণেই যে সব কিছু হয় বা হইতে পারে, এই বিশ্বাস যাহাদের নাই তাহারা সঙ্ঘে থাকিবার যোগ্য নয়। সঙ্ঘের মূল মন্ত্রই হইল সমর্পণের সিদ্ধি। আমি একা বসিয়া বসিয়া দর্শনের নতুন নতুন সূক্ষ্মতত্ত্ব আবিষ্কার করিতে পারি, কিন্তু 5 জনকে লইয়া কর্মক্ষেত্রে নামিয়া পড়িলে দেখা যায় দার্শনিক তত্ত্বের চেয়ে প্রাণের সহযোগী বেশি কার্যকরী হয়। কাজেই প্রাণের বিনিময়ই হইল আসল কথা। প্রাণ দিয়া মানুষ যেখানে মানুষকে বিশ্বাস করিতে পারিয়াছে, সেই বিশ্বাসের অগ্নিময় বীর্যের সঙ্গে আর কোনো কিছুর তুলনা হইতেই পারে না। সঙ্ঘকে যাহারা প্রাণ দিয়া ভালো না বাসে, সঙ্ঘের মহিমা তাহাদের কাছে কোনো দিন প্রতিভাত হয় না। সৃষ্টির নিগূঢ় রহস্যই হইল একটা প্রাণীর সঙ্গে আরেকটা প্রাণীর অনাবিল মিলন। একের লয়েই বহুর সৃষ্টি। অহংকারী জীবনের পক্ষে আত্মবিলয়ের সাধনা বড়ই সুকঠিন। কিন্তু যেভাবেই হোক, যেখানে কোনো প্রকারে দুটি প্রাণের মিলন হইয়াছে, সেইখানেই দেখি আশ্চর্য সৃষ্টির মহিমা। আমার মনে হয় মানবের সকল উদ্যম, সকল চেষ্টা এই মিলনকে লক্ষ্য করিয়াই। মানুষ মূল বস্তুটি ছাড়িয়া দিয়া অনেক সময় খোসা লইয়াই সময় কাটায়। সহজ কথাটা মানুষ সহজে বিশ্বাস করিতে চায় না, অথচ এই সহজ ভালোবাসার মহিমা দেখিয়ায় কিন্তু মানুষ আবার মুগ্ধ বিস্মিতও হইয়া যায়। প্রত্যেক প্রতিষ্ঠান বা সংঘের খবর লইয়া দেখিলে জানিতে পারা যাইবে যে মূলে 2-1টি প্রাণীর অব্যর্থ আত্মদান রহিয়াছে, আর সেই জন্যই সেই আত্মদানের মহিমার ওপরই আজ এই বিরাট প্রতিষ্ঠান বা সংঘ। কেহ না কেহ জ্বলন্ত বিশ্বাস দ্বারা অনুপ্রাণিত হইয়া আত্মদান না করিলে সংঘের সৃষ্টি হইতে পারে না। সংঘ সৃষ্টির এই অব্যক্ত নিগূঢ় তাৎপর্যটি যাহারা ধরিতে না পারে, তাহারা শুধু প্রতিষ্ঠান দেখিয়াই মুগ্ধ হয়। এই প্রতিষ্ঠানের মূলে যে কাহারও ভালোবাসা বা আত্মদান রহিয়াছে, তাহাকে শ্রদ্ধা করিতে জানে না। বিচারের কোনো প্রয়োজন নাই। কাহাকেও যদি প্রাণ দিয়া ভালোবাসিতে পারা যায়, তাহা হইলেই সব সফল হইয়া উঠিবে। নিজের প্রাণ উৎসর্গ করিয়া যাহারা বহু প্রাণকে একত্রে সম্মিলিত করিতে পারেন, তাহারাই ধন্য, তাহারাই পূজার্হ। মহৎ ভাব বা মহৎ সংকল্প মূর্ত করিয়া তুলিবার কতকগুলি প্রাণ চায়। তাহাদের নিজের স্বার্থ, নিজের চিন্তা ভুলিয়া গিয়া সম্পূর্ণভাবে ইষ্টবস্তুতে তন্ময় হইয়া যাইতে হইবে। সংঘে যাহারা যোগদান করিবে, তাহাদের এই মনোভাব লইয়াই সংঘে প্রবেশ করিতে হইবে। আমার মনে হয় প্রথমে ব্যক্তিত্বকে সম্পূর্ণ ভুলিয়া গিয়া যাহারা ইষ্টবস্তুকে প্রাণ দিয়া ভালোবাসিতে পারিয়াছে, তাহাদের ভিতরে যথার্থ ব্যক্তিত্বের স্ফুরণ হইয়াছে। যেমন বিবেকানন্দ। প্রথমে বিবেকানন্দের মনে ব্যক্তিত্বের অভিমান, বেদান্ত প্রচারের অভিলাষ ছিল না। সত্যলাভের দরুন একজন মহাপুরুষকে প্রাণ দিয়া তিনি ভালোবাসিয়াছিলেন। তখন তাহার সম্পূর্ণ আত্মবিস্মৃতি হইয়া গিয়াছিল। নিজের কথা, ব্যক্তিত্বের কথা তখন তাহার মনে জাগেই নাই। তখন যেন শ্রীরামকৃষ্ণ পদমূলে নিজকে সম্পূর্ণভাবে লয় করিয়া দিতে পারিলেই তাহার প্রাণে প্রকৃত শান্তি আসে। ভালোবাসায় মানুষ সব ত্যাগ করিতে পারে। মহান ত্যাগের মূল অনুসন্ধান করিয়া দেখিলে জানিতে পারা যায় যে কাহারও না কাহারও প্রতি ভালোবাসা থাকাতেই প্রাণের ভিতর অমন ত্যাগ শক্তি উদ্বুদ্ধ হইয়া উঠিয়াছে। সংঘের মাঝে যখন দেখি ব্যভিচার দেখা দেয়, ত্যাগ শক্তি বিস্মিত হইয়া আসে, তখনই আশঙ্কা হয় সংঘসেবীদের মাঝে নিশ্চয়ই ইষ্টবস্তুর প্রতি অবিশ্বাস আসিয়াছে। এই অবিশ্বাসের সংক্রামক রোগীদের সঙ্গে থাকা কিছুতেই উচিত নয়। জীবনের আদর্শ বা লক্ষ্য যাহারা ভুলিতে বসিয়াছে, তাহাদের মতো হতভাগ্য আর কেহই নাই। জীবনে কাহাকেও প্রাণ দিয়া ভালোবাসিতে হইবে।
এবং সেই ভালোবাসা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত অক্ষুণ্ণ রাখিতে হইবে। তাহা হইলেই দেখিতে পাইবে এক জীবনের প্রভাব কি করিয়া শত শত জীবনকে উদ্বুদ্ধ করিয়া তোলে। সংঘের বীজমন্ত্র এই ভালোবাসার মাঝেই আত্মগোপন করিয়া থাকে, আর প্রকৃত ভালোবাসা যেখানে, সেখানেই সেই বীজ মূর্ত হইয়া দেখা দেয়। আজীবন মহৎ সংকল্পকে হৃদয়ে উজ্জ্বল করিয়া রাখা সহজ কথা নয়। তিল তিল করিয়া প্রাণ বিসর্জন দেওয়া মুখের কথা নয়। যাহারা অমর জীবনের সন্ধান না পাইয়াছেন, তাহাদের দ্বারা এই ত্যাগ কখনো সম্ভবপর হয় না। যথার্থ সঙ্ঘসেবী এই অমর জীবনের সন্ধান পাইয়াছেন বলিয়াই সংঘের দরুন অকাতরে প্রাণ বিসর্জন করিতে পারেন। সহজ কথায় বলিতে গেলে সংঘের মূল আদর্শই হল ইষ্টবস্তুকে প্রাণ দিয়া ভালোবাসা এবং সেই ভালোবাসায় নিজকে সম্পূর্ণরূপে উৎসর্গ করিয়া দেওয়া। সংঘের ব্যক্তিগত কোনো সাধনা নাই। ইষ্টবস্তুর মহান শক্তির সুষ্ঠু বিকাশের দরুনই আমরা সকলে একত্রিত হইয়াছি। ইহাই সঙ্ঘসেবীদের আদর্শ। সুতরাং ব্যক্তিগত সাধনা করিয়া সিদ্ধিলাভ সংঘের আদর্শ নয়। সমষ্টি প্রাণের এক সমর্পণের মন্ত্রে সংঘের সিদ্ধি। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।